বন্ধুরা, আজকের ব্লগটা আরম্ভ করলাম বিকেল 5:25 থেকে। এখানে সোহেলের আব্বু দেখতেছেন ফোনে কথা বলতেছে। সোহেলের আব্বু গেছিল ধুবড়ি ব্যাংকের কাজে, আর ব্যাংকের কাজ সেরে কিছু কেনাকাটা করছে। সেগুলাই কি কিনে আনছে সেটা আপনাদের এবং আমি নিজেও দেখে নেই। দেখতে থাকেন পুরো ব্লগটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। বন্ধুরা, আজকে সোহেলের আব্বু ধুবড়ি গেছিলো, আর ধুবড়ি যাওয়ার পর ব্যাংকে কাজ সেরে এই শপিংগুলো করছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমি নিজেও দেখে নিতেছি। প্রথমে বের করে নিলাম 1 লিটার মিঠা তেল, তার সাথে সাথে ঠান্ডা আর কোকোনাট ওয়াটার, যেটা আমরা ডাবের পানি বলি। তারপরে নিয়ে আসছে 2 কেজি করে চাউল, যেটা পায়েস আর বিরিয়ানির চাউল। আর এই যে আমার হাতে দেখতেছেন V2 একটা ব্যাগ, আর এর ভিতরে আছে এই যে একটা ট্যাক্সুট সোহেলের আব্বুর জন্য। এই V2 শপিং মলটা অনেক বড়, ধুবড়িতে নতুন ওপেনিং হয়েছে, ঈদের আগেই ওপেনিং হইলো। আর এই ট্যাক্সুটটা সবসময় পরায় আর কি দোকানদারি করবে, সেই জন্য নিয়ে আসছে। আর আমার হাতে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির সবারই প্রিয়, যেটা হচ্ছে আমরা সবাই পছন্দ করি আর কি, আজকে অনেক রোদ উঠেছিল এবং গরমটাও অনেক বেশি আজকে। সেই কারণে সোহেলের আব্বু ধুবড়ি থেকে এসে কিন্তু শুয়ে পড়ছে। যাই হোক, ভাবলাম যে এই একটা মালাই খেতে দেই, যেহেতু মিঠা অনেক দিন ধরেই খাওয়া বন্ধ করে দিয়েছে সোহেলের আব্বু, খাওয়াই হয় না আর কি। আমরা অনেক দিন ধরে অনেক কিছু বন্ধ করে দিছি, যেহেতু দুজনের শরীরটাই অনেকটাই হেলদি, সেই জন্য আমরা মোটামুটি 6 মাসের বেশি হইলো রাত্রের বেলা ভাতও খাই না। যাই হোক, এখন সোহেলের আব্বুর জন্য একটা মালাই আর 1 গ্লাস পানি নিয়ে গেলাম। সোহেলের আব্বু আজকে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, অনেকটা রোদ আর অনেকটাই গরম। আজকে হয়েছে ঈদের আগের দিন। যাই হোক, সোহেলের আব্বুকে দিয়ে দিলাম। আর এই যে কোকোনাট ওয়াটারটা দেখতে পাচ্ছেন, এটা একটু দিয়ে দিলাম, যেহেতু এটা ঘরে রাখলে আর কি নষ্ট হয়ে যাবে, সেই কারণে ভাবলাম খেয়ে দিয়ে আজকে শেষ করে তারপরে যাব বাবার বাড়ি। যাই হোক, শপিংগুলো একটু দেখে নিই, আর এগুলো এখন ঘরের ভিতরে আর কি রেখে দেবো জায়গা মতো। আর এখন বাজে 6:15। সোহেলের আব্বু কিন্তু দোকানে চলে গেছে। তারপর এই যে আমি ঘরের অনেক কাজ করে নিছি, তারপর এখন বের করে নিব বাবার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছি। প্রথম বের করে নিলাম ব্যাগ, সাথে কাপড়গুলা। আর এইখানে প্রথম কাপড়গুলা আমার 2টা নাইটি, ওড়না, পেটিকোট নিয়ে নিলাম। আর এই যে হোয়াইট কালারের কাপড়গুলো দেখতেছেন, এগুলো সোহেলের আব্বুর পাঞ্জাবি পায়জামা। তারপরে বের করে নিলাম ছেলেদের নতুন কাপড়গুলা, যেগুলো ওর মামারা দিয়েছে সেটাই। তারপরে বের করে নিলাম ছোট ছেলের জন্য গেঞ্জি, পেন, আর এখন নিয়ে নিতেছি বড় ছেলের জন্য কাপড়। আর এই কাপড়গুলো এখন আমি আমার এই যে ব্যাগের ভিতরে তুলে নিব, সুন্দর করে কিন্তু গোছ গোছ করে রেখে দিছি, দেখতেই পারছেন। আর এখন আমি কাপড়গুলো ব্যাগে তুলে নিব, কারণ সোহেলের আব্বু দোকান বন্ধ করে আসার সাথে সাথে যাব বাড়িতে। আর 2 ছেলে কিন্তু এখন বাবার বাড়িতে চলেও গেছে। যাই হোক, এখন কাপড়গুলো তুলে নিলাম, আর তুলেই ব্যাগটা রেডি করে একদম রেখে দিলাম। তারপর এখন দেখতে পাচ্ছেন বাজে 6:40। আর এখন আমি মাগরিবের নামাজটা পড়ে নেব। কাজ করতে করতে মাগরিবের নামাজটা অনেকটাই লেট করে পড়ে নিতেছি আজকে। যাই হোক, অসুবিধা নাই। মাগরিবের নামাজ পড়তে এতটাই গরম লাগছে, সত্যি কথা বলতে একদম শরীরের অবস্থা খুবই খারাপ। তাই ভাবলাম আমিও একটু এই যে কোকোনাট ওয়াটারটা খেয়ে নেই। আর যেহেতু ব্যাক ক্যামেরাতে আমি ভিডিওটা দেখা গেছে, আমি কিন্তু ডাইন হাত দিয়ে গ্লাসটা ধরছি। যখন আমি বোতল দিয়ে এই কোকোনাট ওয়াটারটা ঢাললাম, তখন কিন্তু বাই হাত মনে হয়েছিল। দেখতে বাজে 8টা। আর এই যে সংসারের হাঁড়ি পাতিল নিয়ে এখন যাব বাবার বাড়িতে। রেডি, ব্যাগ এবং আমার হাঁড়ি পাতিল নিয়ে রেডি হয়ে গেছি। আসলে এগুলা যে কিভাবে নিয়ে যাব এটাই তো বুঝতে পারতেছি না, যেহেতু বাইকের মধ্যে বসবো। আর 2টা ডেস্ক কিনেছি, একটার মধ্যে কাঁচা মাংস, একটার মধ্যে জাল দিয়ে নিয়ে আসবো কিছু মাংস। আর এই যে আমি নাইটি একটা নতুন তা বের করে নিছি, এটা কিন্তু আমি ব্যাগের ভিতরে ঢুকাইছিলাম। তা মনে ভাবলাম যে কালকে যেহেতু ঈদ, তো কালকের দিনটাই যেহেতু বাড়িতে থাকবো, সেই কারণে ভাবলাম যে নতুন নাইটি একটা আমি পরে যাই, আর একটা নাইটি ঈদের দিন পরবো, তাই হয়ে যাবে। সেই জন্য নতুন নাইটিটা বের করে নিলাম। আর এগুলো নিয়ে এখন যাব একদম বাবার বাড়িতে।
এই যে বড় হাঁড়িটা দেখতেছেন, এটার মধ্যে প্রত্যেক বছরই কাঁচা মাংস নিয়ে আসি, আর নিচেরটার মধ্যে আমার আম্মু কিছু জাল দিয়ে দেয়, সেটা নিয়ে আসি। আর এটা হয়েছে ঈদের দিন সকালবেলা এই যে গরুটা দিয়ে গেল এইমাত্র, গাও গোসল ধোয়াইয়া গরুটা একদম চকচকা করে গরুওয়ালা দিয়ে গেল। এটা আমার বাবার বাড়ি থেকে কুরবানি দিবে। গরুটা কিন্তু অনেক ভালো আর কি ছিল মাংস, যাই হোক। আর এটা হয়েছে শ্বশুরবাড়ির গরু, এটা যাদের থেকে কিনছে তারাও আজকে দিয়ে গেছে। আর এই যে এটা একটা ভাইয়া হয়, এই ভাইয়াই নিয়ে আসলো গরুটা ঈদের দিন সকালবেলা গাও গোসল ধুয়ে ভাইয়া কিন্তু একদম রেডি হয়ে আসছে, আর গরুটা নিয়ে আমার শ্বশুরবাড়ি রাখবে। তারপরে এখানে আমার হাজব্যান্ড বলে দিতেছে গরু কোনখানে রাখবি না রাখবি, এটা বলে দিল। যাই হোক, সোহেলের আব্বু কিন্তু এখন পর্যন্ত গাও গোসল দিয়ে ঈদে যাওয়ার জন্য রেডি হয় নাই। আর এখন দেখতে পাচ্ছেন আমার আব্বু ঈদ যাওয়ার জন্য একদম রেডি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরা বাপ বেটা চলে গেল, সোহেল আর সোহেলের আব্বু চলে গেল। সাইফ এখন পর্যন্ত কোনোদিনও ঈদে যায় না, যেহেতু ছোট বাচ্চা সেই জন্য। আর এইখানে দেখতে পাচ্ছেন সবাই ঈদে যাওয়ার পরে আমি ঈদ সালামিগুলো বের করে নিলাম। ভাবলাম যে এইগুলো বের করে এখন আমি গোঠাইয়া নেই, কত উঠছে সেটাই আমি আর কি গুনে গুনে দেখব। এখানে আমার আম্মু আব্বু এবং 2 ভাই এবং হাজব্যান্ডের টাকা আছে, তাই আমি এই টাকাগুলো সব একগোট করে রেখে দেব। যাই হোক, আপনাদের ঈদের মধ্যে কত কত সালামি উঠছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কিন্তু অনেকগুলোই উঠছে। যাই হোক, দেখতেই পারছেন আমার ঈদ সালামি। বাবার বাড়িতে ছোটোবেলার থেকেই যেটা ঈদের আনন্দটা, সেটা কিন্তু কখনো কোনো জায়গায় হয় না। মাঝখানে 8-9 বছর আমি বাবার বাড়িতে ঈদ করতে পারিনি, আমার খুবই খারাপ লাগছে। এই ঈদের দিনটা আমি অনেক মিস করছি আব্বু আম্মুকে এবং 2 ভাইকে। এখন কিন্তু শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর এবং সবাই আলাদা আলাদা হওয়ার পর কিন্তু আমি আমার ঈদটা বাবার বাড়িতেই করি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ঈদের দিন এখন আমার এই যে বড় ভাইয়ের ছেলে এটা বিদায় দিয়ে দিতেছে, আমার আব্বু যাবে নানির বাড়িতে। দেখতেই পাচ্ছেন আমার গুলুমুলু বাবাটা রেডি হয়ে নিছে। আর এটা হয়েছে আমাদের বাড়িতে, আমরা ঈদের পরের দিন বাড়িতে এসে বসছি। আর এই যে আমার ছেলের ঈদ সালামিগুলা আমাকে কিন্তু না দিয়ে এবার কি করলো, সব টাকা বুঝিয়ে নিয়ে তার মিনি ব্যাংকে রেখে দিতেছে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই কুরবানি ঈদ উপলক্ষে আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু বুঝতেই পারছেন আমাদের আসামের পরিস্থিতিটা বর্তমান খুবই খারাপ। আর ঈদের পরের দিন থেকে ধুবড়িতে অনেক মারপিট হইতেছে, অনেক নিউজ ডেইলি দেখতেছি, যেহেতু এই গরু মাংস নিয়ে হাল্লা চিল্লা আর কি। সেই কারণে আমি ভিডিওর মাধ্যমে আর বেশি কিছু দেখাইলাম না আপনাদেরকে। এখানেই ভিডিওটা শেষ করব। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।